হরে কৃষ্ণ সবাইকে। আজকে মায়াপুর যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বিধাননগর স্টেশন অবধি পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল। প্রথম ট্রেনটা মিস হয়ে গেল। 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে নেক্সট ট্রেন, চলো দেখা হচ্ছে। এই ট্রেনটায় এত ভিড়, ঠিকঠাক বসার জায়গাও পাচ্ছিলাম না। রানাঘাট স্টেশন আসতে কিছুটা খালি হলো ট্রেনটা, তবে গিয়ে বসার জায়গা পেলাম। 3 ঘন্টা সময় লেগে গেল কৃষ্ণনগর স্টেশন অবধি আসতে। এবার এখান থেকে নেমে টোটোতে উঠবো। এবার রাস্তা জ্যাম হয়ে গেছিলো বলে আমাদের অন্য দিক দিয়ে ঘুরে যেতে হলো। মা কালীর মূর্তিটাও অসাধারণ ছিল। আমরা দেখতে দেখতে যাচ্ছি। রাস্তাগুলো এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি, কিন্তু তাও এখনো কাজ চলছে। আশা করছি আরো 1 বছরের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। মায়াপুরে এই নিয়ে 2বার আমি আসলাম। তোমরা বলো কমেন্টে তোমরা কতবার মায়াপুরে ঘুরতে গেছো। হয়তো তোমরা এখানে অনেকবারই এসেছো, কিন্তু এবারে আমি এখানে ঘুরতে আসিনি, নিজের জীবনটাকে আরো নতুনভাবে গড়ে তোলার জন্য এখানে এসছি। এবারে প্রত্যেকটা হোটেল দেখে মনে হচ্ছে এক একটা মন্দির। টোটো থেকে নেমে এবার আমরা হোটেলে খাবার খেতে বসবো। আমি মুড়ি আর ঘুগনি খাচ্ছি, বাকিরা লুচি দিয়ে ঘুগনি খাচ্ছি। এই ব্রিজটা ক্রস করে আমরা নৌকো করে নদী পার হব। চলো যাওয়া যাক। এত রোদ, সবাই ছাতা খুলে নিয়েছে, আমরা বাদে। রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই নদীটা সাধারণ কোনো নদী নয়, স্বয়ং ভগবানের স্থান এটা। এখানে অলৌকিক লীলা চলে, সেটা নিয়ে বলবো কোনো একটা ভিডিওয়। আমার ডান দিকে এখন বাজে 11টা 3। আমরা মায়াপুর ধামে প্রবেশ করে গেছি। এটা হলো শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠ, ভালো করে দর্শন করুন। এবার এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা হোটেলে পৌঁছাবো। চলো যাওয়া যাক। হোটেলে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা আমার মোটামুটি লেগেছে, তোমরা দেখে বলো কেমন লাগছে। একবার দেখে নাও তোমরা। মন্দিরের সামনাসামনি আমরা হোটেলটা বুকিং করেছি, যাতে বেশিক্ষণ যাতে দূর না হয়, সামনাসামনি যাতে হয়। এই হচ্ছে ছাদের পুরো ভিউটা তোমরা এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, আরও ইন্টারেস্টিং জিনিস আছে, দেখতে পাবে। আমি আর মা পাশে একসাথে বসে দুপুরের খাবার এখানে খাচ্ছি। আরেকটা ফ্যামিলিও আমাদের সাথে এসছে, তারাও মায়াপুর ঘুরতে এসছে। হোটেলটার খাবার আমার মোটামুটি লেগেছে। আমরা মায়াপুর ধামে প্রভুর মন্দিরে প্রবেশ করে গেছি। এই হচ্ছে মন্দির, ভালো করে দেখে নাও, সুন্দর ও দারুণ লাগছে। শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরও পাশ দিয়ে দেখা যাচ্ছে, এটাতেও যাব। ঠাকুরের যাবতীয় জিনিস এখানে সব কিছু পাওয়া যায়, দেখে মনে হচ্ছে যেন সব কিছুই নিতে মন করছে, এত সুন্দর লাগছে। গৌর নিতাই মহাপ্রভুর দর্শন করো সবাই। মন মোহিত করে দেওয়ার মতো দৃশ্য। এত সুন্দর প্রকৃতির এইরকম দৃশ্য, প্লাস ভগবানের এরকম সৃষ্টির এত সুন্দর জায়গা মায়াপুর ধাম। এই নিয়ে 2বার আসা, কিন্তু এত সুন্দর লাগছে, ভোলার মতো না এসব। এখানেই মনে হচ্ছে যেন আমি থেকে যাই, আর বাড়ি যেন না যাই, এরকম মনে হচ্ছে।
প্রভুর সুন্দর সুন্দর ছবি এত সুন্দর দেখাচ্ছে। শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি এখানে, দেখো দেখো ভালোভাবে প্রভুপাদের সমাধি মন্দিরটা। রাতের বেলাতেও অসম্ভব সুন্দর দেখাচ্ছে মন্দিরটা। হরে কৃষ্ণ 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 হরে হরে। তুলসী মালা, জপমালা নিয়ে নিয়েছি, আর কয়েকটা ছবিও নিয়ে নিয়েছি। বাড়িতে পুজোর সামগ্রীর জন্য কিছু জিনিসও নিয়ে নিয়েছি এখান দিয়ে। একটা জামা প্লাস একটা গেঞ্জি কিনে নিলাম এখান দিয়ে। রাতে খাবার জন্য রুটি আর তরকারি কিনে নিয়ে যাবো এবার। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। এখন হোটেলে যাচ্ছি। চাবি খোলা হবে। আজকের জন্য এতটাই, তাই আবার কালকে দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে।